থেকে বাসায় আসার পরে আমি সকালেও কিছু খাইনি, পরে গোসল করে ওর সাথে বের হয়ে আসিছি। রাস্তার মাঝখানে বলছে, মানে আজ কয়েকদিন ইঙ্গিত দিচ্ছে, তার এক্সের ইঙ্গিত দিয়ে লেখালেখি করছে। এইগুলো তো আর তার এখনকার স্ত্রী, সাবেক স্ত্রী মেনে নেবে না। আমি কি মেনে নেব যে তুই এক্স যদি ভালো থাকতো তার নিয়ে তুই সংসার করতিস, তার পুরো পৃথিবীর কাছে তুই খারাপ বানাইছিস, বানায় তার ইঙ্গিত করে কেন তুই এখন লেখালেখি করবি? এইগুলা নিয়েই আমার ঝামেলা। সে আমার নিয়ে আমার আগের 19 সালের ভিডিও নিয়ে ভাইরাল করে পুরো পৃথিবীর কাছে আমার খারাপ বানাই দিয়েছে। আমার 22 বছর বয়স, আমার বানাই দিয়েছে 40 বছরের বুড়ি। তো তুই এগুলো প্রোটেক্ট করছিস না, তুই বলছিস যে আমি তো ভাইরাল হচ্ছি, টাকা ইনকাম করছি, সমস্যা কি? আলম বলছে আমি তো ভাইরাল হচ্ছি, কন্ট্রোভার্সি হলে সমস্যা কি? আর আজকে যে টাকাগুলো আমি যদি পাই, তাহলে এইটা নিয়ে আরো 6 মাস কন্ট্রোভার্সি হবে। আমি চাই যে সবসময় আমার ভিডিওই সবাই দেখুক। আলম চাই যে প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই জানো মোবাইল খুলেই মানুষ আলমের ভিডিও দেখে। আলম এটাই চাই। আরেকটা বিষয়, আপনার সাথে শর্মিলার কোনো যোগাযোগ আছে? ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। বিয়ের আগে ও আলম যখন আমার বাসায় গেছিল, মানে ও বেড়াতে গেছিল, আমার বাসার সামনে দাঁড়াইছিল, তখন আমি নিচে দাঁড়ায় ওর ফোনটা দেখি কল দিচ্ছে, লাস্টে 15 একটা নাম্বার, মেবি ওর নাম্বারই। পরে ও আমার অনেক গালাগালি দিছিল, আমিও দিছিলাম যে দেখো আমাদের তো বিয়ে হয়ে গেছে, তুমি আর ডিস্টার্ব করো না। তখন ও আর একটা ফোন নিয়ে ও জানো কি বলছিল, ভিডিও করছিল। আমি আবার সেই মানে রেকর্ড, অডিও, ভিডিও সব ডিলিট করে দিলাম। ওর এক্স যে কথাগুলো বলছিল আমি সব ডিলিট করে দিলাম। সে ফিরে আসতে চাইছিল।